কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য, কারণ 27শে জুলাই 2026 রাত্রি 1:25 শনি গ্রহ কিন্তু মীন রাশিতে অর্থাৎ রাশির সপ্তম ভাবে বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড গোচর অবস্থান করবে। এরপর 11ই ডিসেম্বর 2026 ভোর 5টার সময় আবার কিন্তু মীন রাশিতেই শনিদেব মার্গী হবে, অর্থাৎ প্রায় 138 দিন এমন একটি অবস্থায় থাকবে যা কন্যা রাশির মানুষদের জীবনে অনেক কিছুই কিন্তু পরিবর্তন ঘটাবে শনিদেব। হয়তো কারোর সম্পর্ক এই সময়তে ভাঙতেও পারে, আবার বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের সম্ভাবনাও এই 138 দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। আবার কোনো ব্যবসায়ীদের অর্থাৎ কন্যা রাশির ব্যবসায়ীদের ব্যবসাতে পুরানো হিসাবপত্র মিটিয়ে নতুন সুযোগ পর্যন্ত এনে দিতে পারে শনিদেব। আবার কোনো কন্যা রাশির মানুষদের জীবনেতে কঠিন কর্মফলের সময়ও কিন্তু শুরু হতে পারে এই 138 দিনেতে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে আগামী এই 138 দিনে অর্থাৎ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বরের মধ্যেতে কন্যা রাশির মানুষদের উপরে বা কন্যা রাশির মানুষদের জীবনে শনিদেব কি কি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। চাকুরি, ব্যবসা, অর্থ, প্রেম সম্পর্ক, স্বাস্থ্য এবং পরিবারে কি প্রভাব ফেলবে এই 138 দিনেতে কন্যা রাশির মানুষদের জীবনেতে শনিদেব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল পাওয়া সম্ভব হবে শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই ভিডিওতে যে এই সময়তে শনি গ্রহের অশুভ প্রভাব কমানোর জন্য বিশেষ কিছু কার্যকরী উপায় এই ভিডিওতে থাকবে। অবশ্যই বলবো সেই উপায়গুলোকে পালন করতে হবে কন্যা রাশির মানুষদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনের গোপন রহস্য জানতে হলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। অনেকের মনেই কিন্তু একটা ধারণা থাকে যে শনি গ্রহ বক্রী হওয়া মানে অশুভ ফল পাওয়া যাবে, কিন্তু সেইটা একদমই কিন্তু আদৌ সত্য ঘটনা নয়। আসলে শনি বক্রী অবস্থানের অর্থ আগে জেনে নেওয়া কিন্তু একটু উচিত হবে। প্রথমেই বলবো, যখন কোনো গ্রহ পৃথিবী থেকে বলবো যে দেখলে পিছনের দিকে চলছে বলে মনে হয়, তখন কিন্তু সেই গ্রহের গোচর অবস্থানকে বক্রী গোচর অবস্থান বলা হয়ে থাকে। বাস্তবে কিন্তু সেই গ্রহ পিছনের দিকে চলছে না, কিন্তু সেই সময় সেই গ্রহের কর্মফল অনেক গভীরভাবে কিন্তু অনুভূত হয়ে থাকে। 12টি রাশির ওপরেই কিন্তু এর প্রভাব হয়ে থাকে বা প্রভাব পেয়ে থাকে 12টি রাশি মানুষেরা। অর্থাৎ বক্রী অবস্থাতে শনি গ্রহ মানুষের জীবনের নতুন কিছু দেওয়ার আগে কিন্তু অবশ্যই পুরনো কর্মফলের সম্পূর্ণ হিসাব করে নেয়। এই সময় মানুষ কিন্তু শেখে যে নিজের ভুল কি আছে সেই বিষয়তে। যে কাজ পূর্বে অসম্পূর্ণ ছিল সেই কাজ আবার কিন্তু সামনে আসে এই সময়তে। যে ঘটনা পূর্বে এড়িয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনাকেই কিন্তু শনি গ্রহ আবার পুনরায় সামনে নিয়ে আসে। হ্যাঁ, সামনে নিয়ে এসে কিন্তু আবার দাঁড় করায় যাতে সেই পুরনো ঘটনাগুলোকে আবার সংশোধন করা যায়। রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে শনিদেব কিন্তু বক্রী গোচর অবস্থান করবে 27শে জুলাই থেকে। আর সপ্তম ভাব নির্দেশ করে থাকে বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসা এবং অংশীদারিত্ব ব্যবসা, সামাজিক সম্পর্ক, জনসংযোগ এমনকি বিদেশ সংযোগ পর্যন্ত নির্দেশ করে থাকে। অর্থাৎ আগামী 138 দিনের সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির মানুষদের মধ্যে দিয়ে সম্পর্কের দিক থেকে। হ্যাঁ, যে কোনো সম্পর্কের দিক থেকে বিশেষ প্রভাব ফেলতে চলেছে শনিদেব অর্থাৎ বক্রী শনি গ্রহ। প্রথমেই আমি বলবো, যে সকল কন্যা রাশির মানুষেরা চাকুরি করছে বা চাকুরিজীবী, সেই সকল চাকুরিজীবীদের পুরানো অসম্পূর্ণ কাজ আবার কিন্তু সামনে আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই 138 দিনে। উচ্চ আধিকারিক বা বস এই সময়তে চাকুরিজীবীদের ধৈর্যের পরীক্ষাও পর্যন্ত
করবে, হ্যাঁ ধৈর্যের পরীক্ষা নেবে। অনেক দিনকার অসম্পূর্ণ প্রজেক্ট এই সময়তে শেষ করবার জন্য চাপ থাকবে কন্যা রাশির চাকরিজীবীদের। যে সকল চাকরি প্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্য এই সময়তে কঠোর পরিশ্রমের কিন্তু সম্মুখীন হতে হবে। মনে রাখতে হবে যে শনি গ্রহ কখনোই কিন্তু কোনো কাজ সহজে বের করে দেয় না। হ্যাঁ, আমি যে সহজে বার করে নেবো কোনো কাজ, শর্টকাটে বার করে নেবো, সেইটা কিন্তু শনি গ্রহ একদমই পছন্দ করে না। অর্থাৎ শর্টকাট কাজ কিন্তু একদমই বর্জন করে চলা উচিত হবে এই সময়তে কন্যা রাশির মানুষদের, তাতেই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। মনে রাখতে হবে পরিশ্রম করলেই কিন্তু এই সময়তে ভালো ফল অবশ্যই পাওয়া কিন্তু সম্ভব হবে। হ্যাঁ, পরিশ্রম বিনা শর্টকাটে কোনো কাজে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে না, তাতে কিন্তু একাধিক বাধার সম্মুখীন হতে হবে। তবে ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এই 138 দিনেতে। যে সকল ব্যবসায়ীরা পূর্বে অনুভব করছিল একাধিক পরিশ্রমের পরেতেও ব্যবসায়িক কাজকর্মেতে সেই রকম ভাবে কোনো অগ্রগতি বা সফলতা পাওয়া কিন্তু সম্ভব হচ্ছিল না, ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুযোগ এই 138 দিনের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো কোনো ক্লায়েন্ট আবার কিন্তু যোগাযোগ করতে পারে এই সময়তে। হ্যাঁ, পুরানো ক্লায়েন্ট কিন্তু আবার যোগাযোগের সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে, এবং বাকি থাকা টাকা এই সময়তে উদ্ধার হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে যে সকল কন্যা রাশির মানুষেরা নতুনভাবে অংশীদারিত্ব ব্যবসা খুলতে চাইছে বা শুরু করতে চাইছে, সেই সকল কন্যা রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই এই সময়তে সতর্ক থাকতে হবে। কোনো কাগজপত্র কিন্তু একদমই না পড়ে সইসাবুত বা নতুন কোনো চুক্তি একদমই কিন্তু করাটা উচিত হবে না, তাতে কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থভাগ্যের দিক থেকেও দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির মানুষদের এই সময়তে। এই সময়তে অবশ্যই কন্যা রাশির মানুষেরা যদি প্রচেষ্টা করে তাহলে নিজের আয় বৃদ্ধি করবার মতন কিন্তু পরিস্থিতিও লক্ষ্য করতে পারবে। একাধিক উপায়ে কিন্তু আয় বৃদ্ধি হতে পারে। তবে আয় বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই বলবো যে ব্যয় বা খরচা কিন্তু বৃদ্ধি হতে চলেছে এই সময় কন্যা রাশির মানুষদের। বিশেষভাবে বলা যেতে পারে চিকিৎসাজনিত ব্যয়, আইনি বিষয়তে ব্যয়, পারিবারিক দায়িত্ব পালনের জন্য ব্যয় বৃদ্ধি হওয়া, অথবা ভ্রমণ করবার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে যে চারটি বিষয়তে ব্যয়ের কথা আমি এখানে উল্লেখ করলাম, সেই চারটি বিষয়তে প্রয়োজনে যে বিষয়গুলো কন্ট্রোল করা যায় ব্যয়, সেইগুলো কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত হবে। যেহেতু বলবো যে শনিদেব রাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, তাই অবশ্যই অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে এই সময়তে অবশ্যই কন্যা রাশির মানুষদের কিন্তু বিরত থাকতে হবে, নাহলে কিন্তু সেই অপ্রয়োজনীয় ঋণের চক্করে ভবিষ্যতে কিন্তু বিপদ বাড়তে পারে। সম্পর্কের দিক থেকেও গভীর প্রভাব ফেলবে এই 138 দিনে কন্যা রাশির মানুষদের জীবনেতে। বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে দাম্পত্য সুখ কিন্তু খানিকটা বলবো যে প্রশ্ন এই সময় কিন্তু দাম্পত্য সুখ নিয়ে লক্ষ্য করা যেতে পারে। ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সময়তে কন্যা রাশির বিবাহিতদের ক্ষেত্রে। হ্যাঁ, সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অযথা তর্ক বিতর্ক লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো যে অহংকার পরিত্যাগ করে এই সময়তে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। একে অপরকে কিন্তু সময় দেওয়া উচিত হবে বিবাহিতদের এই সময়তে, তাতে কিন্তু দাম্পত্য সুখ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়তে বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে অবিবাহিতদের ক্ষেত্রেতে, বা ফাইনাল হওয়া কথাবার্তা ফাইনাল হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়ে যদি সেই রকম কিছু ঘটনা লক্ষ্য করতে পারো তাহলে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো সম্পর্ক অথবা পুরানো বিচ্ছেদ, অথবা যে পুরনো কোনো বিচ্ছেদ হয়ে গেছে কোনো সম্পর্কের মধ্যে, সেই সম্পর্ক কিন্তু আবার ফিরে আসতে পারে এই 138 দিনের মধ্যে। এবং প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আরো একটি সুখবর থাকলো যে দীর্ঘদিনের সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার মতন সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব। তবে পরিবারের সহমত পেতে খানিকটা সমস্যা হতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির প্রথম ভাবেও কিন্তু বক্রী শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে এই সময়তে। অবশ্যই হজম শক্তির বিষয়তে বিশেষ খেয়াল রাখতে হবে কন্যা রাশির মানুষদের এই সময়তে। স্নায়বিক চাপ অথবা অনিদ্রা বা ত্বকের কোনো সমস্যা, হাঁটু বা কোমরের কোনো ব্যথার অনুভব হওয়া,
ইত্যাদি কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশির মানুষদের জীবনেতে। নিয়মিত কিন্তু এই সময়তে যোগ ব্যায়াম করা উচিত হবে, শরীর চর্চা করা উচিত হবে, পর্যাপ্ত ঘুম এই সময়তে কিন্তু অবশ্যই জরুরি হবে কন্যা রাশির মানুষদের। তাতেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো অনেকটাই দেখবেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিশেষ উপায় বলবো, সেই উপায়গুলোকে কিন্তু অবশ্যই পালন করতে হবে। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে পারে এই 138 দিনেতে, এবং সম্পত্তি সংক্রান্ত পুরানো আলোচনা আবার কিন্তু সামনে আসবার একটা সম্ভাবনা থাকবে। পরিবারের যে কোনো কাজে ধৈর্য বজায় রাখাই কিন্তু এই সময়তে অবশ্যই বলবো যে শ্রেষ্ঠ উপায় হবে। না হলে কিন্তু মাথা গরম করলে দেখবে যে ধৈর্য হারা হয়ে পড়লে পরিবারের সেই সমস্যা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এই 138 দিনেতে নিজের মনোযোগকে বৃদ্ধি করবার জন্য সঠিকভাবে প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। মোবাইল, ফেসবুক, ইউটিউব বা বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা, অত্যধিক যোগাযোগ রাখা পড়াশোনাতে কিন্তু মনোযোগের ব্যাঘাত ঘটবে বা মনোযোগ কিন্তু বিচ্ছিন্ন করতে পারে শিক্ষার্থীদের। নির্দিষ্ট রুটিন মাফিক অবশ্যই কিন্তু পড়াশোনা করা এই সময়তে উচিত হবে শিক্ষার্থীদের। এবং যে সকল বলবো যে কন্যা রাশির শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, তাদের জন্য কিন্তু ভালো সুখবর আসবার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। অনেক দিনকার প্রচেষ্টা করা হচ্ছে, কোনো ফলাফল পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে কিন্তু তার সম্পর্কিত ব্যাপারেতে সুখবর আসতে পারে। বিদেশে পড়াশোনা করবার জন্য অর্থাৎ পূর্বের প্রচেষ্টার সফলতা আসবার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির শিক্ষার্থীরা। এবং যে সকল কন্যা রাশির মানুষেরা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছে অথবা বলবো যে ব্যবসা করতে চাইছে অথবা স্থায়ী বসবাসের জন্য বা সেটেলমেন্ট করবার জন্য প্রচেষ্টা করছে, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হবে বলে, তাদের কাছে তো কিন্তু এই সময়তে ভালো অগ্রগতি লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। তবে এই বিষয়তে আমার একটা পরামর্শ থাকলো, খানিকটা ধৈর্য ধরা কিন্তু উচিত হবে। ধৈর্য ধরলে এই কাজে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ধৈর্য যদি না ধরো তাহলে কিন্তু সেই কাজে সফলতা পাওয়া একদমই সম্ভব হবে। আগামী এই 138 দিনে কন্যা রাশির মানুষদের বিশেষ সতর্ক থাকা উচিত যে বিষয়গুলির ওপর, সেইগুলি কিন্তু অবশ্যই পালন করতে হবে। অন্ধভাবে কারোকে কিন্তু কোনো কাজে বিশ্বাস করা উচিত নয় এবং আইনি নথিপত্র না পড়ে একদমই সই সাবুত করা উচিত হবে না। রাগের মাথায় কোনো সম্পর্ক নষ্ট করা কিন্তু একদমই উচিত হবে না। অহংকার কোনো কাজে দেখানো উচিত নয়। ঋণ নিয়ে কোনো জায়গাতে বিনিয়োগ করবার থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে এই সময়তে। কারণ হয়তো মনে হলো যে ভালো একটা লভ্যাংশ পাবো, কোনো ঋণ নিয়ে বিনিয়োগ করে দিলাম, সেইটা যেন না করা হয়, এই বিষয়তে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা এই 138 দিনেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়তে অর্থাৎ এই 138 দিনেতে চাকরিজীবীদের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। পদোন্নতির সম্ভাবনাও চাকরিজীবীরা এই সময়তে লক্ষ্য করতে পারবে। পূর্বে হয়তো কোনো পদোন্নতি আটকে ছিল কোনো কারণে, এই সময়তে কিন্তু সেই পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য নিয়ে এই সময়তে অবশ্যই সতর্ক থাকতে হবে এই নক্ষত্রের মানুষদের। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো কাজের দক্ষতার পরীক্ষা কিন্তু এই সময়তে নিতে হতে পারে। নতুন কাজের সুযোগ কিন্তু আসবে এই সময়তে। ব্যবসাতে ধীরে ধীরে উন্নতি হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের ক্ষেত্রেতে বড় সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সুযোগ আসতে পারে এই 138 দিনেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের যোগ লক্ষ্য করাও কিন্তু যাবে। বিদেশ সংযোগের সম্ভাবনা থাকতে চলেছে এই 138 দিনের। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা অবশ্যই শনিদেবের আশীর্বাদ পাওয়া সম্ভব হবে এবং অশুভ ফলগুলো অবশ্যই কম করতে লক্ষ্য করা যাবে এই উপায়গুলোর দ্বারা। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। প্রতি শনিবার দিনকে সূর্যাস্তের পরেতে তিলের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালালে শুভ ফল পাওয়া যাবে। প্রতি শনিবার দিনকে কালো তিল দান করলে বিশেষ শুভ ফল পাওয়া যাবে। প্রতি শনিবার দিনকে কাক অথবা কালো কুকুরকে অথবা দরিদ্র বিকলাঙ্গ মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করলে
বিশেষ শুভ ফল পাওয়া অবশ্যই সম্ভব হবে এবং শনিদেবের আশীর্বাদও পাওয়া সম্ভব হবে। শ্রমজীবী এবং প্রবীণ মানুষকে সম্মান করে চলতে হবে। এই সময়তে প্রতিদিন সবুজ ঘাস গরুকে খাওয়ালে বিশেষ শুভ ফল পাওয়া যাবে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে নিয়মিত। মিথ্যা কথা বলা, প্রতারণা করা অথবা যে কোনো অন্যায় কাজ করা থেকে এই সময়তে নিজেকে কিন্তু অবশ্যই দূরে সরিয়ে রাখা উচিত হবে। এই সময়তে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পরামর্শ থাকলে অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে কিন্তু অবশ্যই নেওয়াটা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে কয়েক কোটি কিন্তু কন্যা রাশির মানুষেরা আছে। হ্যাঁ, কয়েক কোটি কন্যা রাশির মানুষেরা আছে। সকলের জন্মছক কিন্তু একই প্রকারের হয় না এবং গ্রহের গোচর সকলের জন্য কিন্তু এক হলেও তার কিন্তু ফলাফল নির্ভর করে থাকে যে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কি আছে, মহাদশা অথবা অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অবস্থানের ভিত্তিতেই কিন্তু নির্ভর করে থাকে সেই ফলাফল। যারা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করবে তাদের জন্য কিন্তু শনিদেব দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি কিন্তু তৈরি করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং অবশ্যই আমি যে উপায়গুলোকে আলোচনা করেছি সেই উপায়গুলোকে এই 138 দিনেতে নিয়মিত পালন করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।